ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9:20 আর মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। মেয়ের আজকে পরীক্ষা লাস্ট ছিল। আজকে হচ্ছে কনভারসেশনের জিকে পরীক্ষা আছে ওরাল। তো আজকে পরীক্ষা হলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আছে, এমনিতেই প্রতিদিন ওর বাবাই দিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছে বলেছে আজকে তুমিই দিয়ে আসবা, তুমিই নিয়ে আসবা। তো মেয়েকে দিতে গেছে, দিয়ে তারপরে আসুক, তারপরে সকালে খাওয়া দাওয়া করবো। এখনো সকালে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। মেয়ে সকালে হরলিক্স খেয়ে বিস্কুট খেয়ে চলে গেছে, আর আমরাও সকালে চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। ও আসুক, ও আজকে বললো সকালবেলা চিড়ে খাবে, তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখনও রান্না বসানো, এই সবে ভাত বসিয়েছি, আর দেখি কী কী রান্না করবো দেখা যাক। তো চলো আবার পরে আসছে, এদিকে কাজ বাজ ছেড়ে নিই, বিছনা টিছনা গুছাই। চলো আবার পরে আসছি। বর মেয়েকে দিয়ে চলে এসছে, আর এদিকে দেখো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি, আম কলা চিড়ে, এই এখন খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। এদিকে দেখো মিস্ত্রি কাজে চলে এসছে, আর এখানে বেসিনটা লাগানো ছিল না আমাদের, সে বেসিনটা লাগাতে বলা হয়েছে ওনাকে, উনি লাগিয়ে দেবে। আর ওই যে ট্যাঙ্কির ভিতরে যে কাঠগুলো থাকে ওগুলো খোলার কথা বলা হয়েছিল, কিন্তু এখন উনি খুলবে না, উনি দেশের থেকে ঘুরে এসে তারপর খুলবে। তো এদিকে দেখো মিস্ত্রি তো চলে গেছে, মিস্ত্রি চলে যাওয়ার পর বেসিনটা বসিয়েছে এমনভাবে, তো একদিকে সোজা হয়ে গেছে, একদিকে বেঁকা হয়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে। তো সেই কারণে আমার বর আবার ওটাকে নামিয়েছে, নামিয়ে তারপরে এই জায়গাটাকে আর একটু প্লাস্টারটা চটিয়ে নিচ্ছে যাতে ভালোভাবে বেসিনটা বসানো যায়। দেখো মিস্ত্রি কাজ করে গেছে, এমন কাজ করে গেছে, আবার আমার বরকেই করতে হচ্ছে। উঁচু নিচু করে বেসিনটাকে বসিয়ে দিয়ে চলে গেছে, এত তাড়া। এমন মিস্ত্রি দিয়ে কেউ জীবনে কাজ করাবে না একদম। এখন আবার আমার বর করছে, ওকে না ডাকলেই ভালো তো আজকে, তাই না বলো? তো তারপরে দেখো এখানে মানে প্লাস্টারের মতন সিমেন্ট ফিমেন্ট দিয়ে আবার করে তারপরে বেসিনটাকে সোজা করে বসিয়েছে। আর মিস্ত্রি যখন বসিয়ে গেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কিন্তু এমন বেকাতেরা করে বসিয়েছিল যে দেখতে একদমই বিচ্ছিরি লাগছে। আর আমার বর কি সুন্দর সোজা করে বসিয়েছে, এটা বেশ ভালো লাগছে। তো চলো বরমাসাই কাজ করে নিক, আবার পরে আসছি। এদিকে কাজের সময় ডিস্টার্ব করাটা ঠিক নয়। এরকম বরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে ওখানটায় একটু জায়গাটা ওই সিমেন্ট ফিমেন্টগুলো উঠে গেছিলো, ওই জায়গাটাও ঠিক করে দিল। দেখো এখনও সকাল থেকে স্নান করতে পারিনি, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর ওদিকে মেয়ে ঘরে বসে বসে ফোন দেখছে, আমরা যেহেতু কাজ করছিলাম ও এই সুযোগে ফোন দেখছে বসে বসে। আর বরেরও কাজ হয়ে গেছে, আর আমার কাজ হয়নি এখনও, কারণ বাসন টাসন মাজা সব পড়ে রয়েছে, পরে করবো ওগুলো বিকালে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আবার কাজ মানে জানলা লাগাতে আসার কথা আছে, এখন কখন আসবে জানি না। ফোন করা হয়েছিল, ফোন ধরেনি, যখন আসবে ফোন করে নেবে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তো চলো আবার পরে আসছি। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো, আর আজকে রান্না হচ্ছে এই যে ভাত, আর এখানে আছে হচ্ছে ডাল, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে কলমি শাকের বড়া। তো আজকে এই রান্না হচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। তো এই যে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো, আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। দুপুরবেলা ঘুমিয়েছেও দেরি করে, 5টার সময় শুয়েছিল, তারপরে উঠেছিল একবার ওর বাবা কোলে করে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, দিয়ে একটু আগে উঠলো। এখন বাজে হচ্ছে 7:30, এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে এখন বসে আছে। আর ওর বাবা গেছে ফুচকা আনতে, ফুচকা খাবে। ওর বাবা বললো সন্ধ্যাবেলায় কী খাবি, ফুচকা খাবি? বললো হ্যাঁ ফুচকা খাবো, তাই ফুচকা আনতে গেছে, এখন বসে আছে। আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। সকালে তো ওইদিকে কাজ বাজ করেছি, আর কোনো কাজ হয়নি। আর জানলার আজকে লাগানো আসার কথা ছিল, মানে জানলা লাগাতে আসার কথা ছিল, কিন্তু আসেনি আজকে। তো ফোন করলো, বললো কালকে আসবে নাকি, দেখুক কী করে। তো আজকে আসবে না সেটা বলেও দেয়নি। তো আমার বর বলছে যদি বলে দিত তাহলে আমি অন্য কাজগুলো করে নিতে পারতাম। তো বর বাড়িতে বসেছিল যে আসবে বলে, তারপর ফোন করছে, ফোনটাও ধরছে না। তো সেই কারণে আর কি আর বরের কোনো কাজ হয়নি। এখন গেল একটু সোদপুরে, ওই আসার সময় ফুচকা নিয়ে আসবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে রেখে দেবো। তো চলো আবার পরে আসছি। তো এদিকে দেখো সোদপুর থেকে আসার সময় বরমাসাই ফুচকা নিয়ে চলে এসছে, আর মেয়ে তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে ফুচকা খাবে। আমাকে ঢালতেই দিচ্ছে না, প্যাকেট থেকে বার করতে দিচ্ছে না। আমি বলছি দাঁড়া, প্যাকেট থেকে বার করে ফুচকার জলটা ঢেলে তারপরে তো খাবি। তো ওর একদমই দেরি সহ্য হচ্ছে না, আর ও আজকে নাকি আলু দিয়ে খাবে, এই ঝাল আলু ফুচকা ও নাকি আজকে আলু দিয়ে খাবে। তো
তো দেখো ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে কলমি শাকের বড়া করতে চলে এসেছি আমি। আর মেয়ের জন্য, মেয়ে যেহেতু কলমি শাকের বড়া খাবে না, তো সেই কারণে ওর জন্য এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা কেটে মানে ভেজে নেব। আর আমরা এই কলমি শাকের বড়া দিয়েই খাবো। তো দেখো কলমি শাকের বড়া ভাজা হয়ে গেছে, আর তারপরে মেয়ের আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তারপর আমরা খাবো। এই যে কলমি শাকের বড়াগুলোও এখানে হয়ে গেছে, আর আলু ভাজাটাও হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30। তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।